যারা বলেছিল যে পালাবে না, কি ভাই বলছিল না পালাবে না, জায়গা দিবেন, আপনার বাড়িতে যে উঠবো, তো ঠিকই তারা বাড়িতে উঠছে, কিন্তু আমাদের বাড়ি ওঠে নাই, মামার বাড়িতে যে উঠছে। কিন্তু আমরা দেখতে পাই কি এই আন্দোলন করা হলো কেন? এই আন্দোলন কি রুটির জন্য করা হলো? এই আন্দোলন কি ভাতের জন্য করা হলো? এই আন্দোলন কি রাস্তার জন্য করা হলো? এই আন্দোলন হয়েছিল বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য, স্বাধিকারের জন্য, অধিকারের জন্য। কারণ সেই 54-55 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি আমরা ইস্ট পাকিস্তানকে ধরি, দেন দি পিরিয়ড ইজ অ্যাবাউট 78 ইয়ার্স, এবং আমরা এখনো পর্যন্ত একটি দেশ গড়তে পারিনি। অনাচার, অত্যাচার, নিপীড়ন, জুলুম এবং চাঁদাবাজি এবং একের পর এক স্বজনপ্রীতি, এইগুলা দেশে চলছিল, যার ফলে মানুষের বুকে, বিশেষ করে তরুণদের মনের মধ্যে ছিল একটি তীব্র প্রতিবাদ, তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আপনার পাওয়ার একটি আশা, যার ফলে দেখা গেছে এই আন্দোলন এমন একটি চরিত্র নিয়ে এসেছিল পৃথিবীর বুকে, যে চারিত্রিক বৈশিষ্ট্য বিরল। আমরা পুলিশকে বলতে শুনেছি, স্যার একটা গুলি করলে একটা মরে, আর কেউ যায় না। এ কথাটা খুব সহজ, কিন্তু এর ব্যাখ্যা অনেক বিস্তৃত, অনেক লম্বা। এবং সাধারণত কোথাও কোনো গুলি ছুড়লে সেখান থেকে লোক যায় না, চলে যায় না, এইটা কিন্তু বলা যায় না। আজকে আমাদের এইখানে যারা আছে, আমাদের ভাই সেলিম উদ্দিন সহ অনেকেই, তাদেরকে জেলে যাইতে হয়েছে, তাদেরকে হাত করা, ডান্ডা বাড়ি পড়ে পুলিশের ধরে নিয়ে গেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আজকে আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জেলে ছিলেন, আজহার ভাই বোধহয় 13 কি 14 বছর জেলে ছিলেন। রবিউল ইসলাম খান ডান্ডা বেরি পড়ানো হয়েছে তাকে। ডক্টর শফিকুল ইসলাম, তাকেও ডান্ডা বেরি পড়ানো হয়েছে। আমাদের ভাই দেলোয়ার হোসেন, শিবিরের আরেকজন কেন্দ্রীয় সভাপতি, তাকে আপনার নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, যার উঠে দাঁড়ানোর শক্তি ছিল না।